আসসালামু আলাইকুম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 20 ডিসেম্বর কিন্তু এই ইউনিটের ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। তো আমরা আজকে আমাদের পাশ করার যে শর্তগুলা এমসিকিউ এবং লিখিত পরীক্ষায় পাশের যে শর্ত, বিষয়ভিত্তিক জিপিএ এবং হলো পরীক্ষা প্রাপ্ত নম্বরের যে শর্তগুলা, এগুলো আমরা সবগুলা A to Z জানার চেষ্টা করব। তো তার আগে একটু বলে দিই, সেটা হলো আমাদের 20 ডিসেম্বর এই ইউনিটের ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। ওসমান হাদির মৃত্যুতে কিন্তু রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে 20 ডিসেম্বর শনিবারে। এটা কিন্তু আমাদের জন্য খুবই দুঃখজনক একটা ঘটনা। তো এক্ষেত্রে আমরা দেখব যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাটা আসলে কীভাবে হয়। এমসিকিউতে থাকবে 40, শর্তগুলো আমি পরে বলতেছি। এমসিকিউতে থাকবে 60 নম্বর, আর লিখিত পরীক্ষাতে থাকবে 40। টোটাল কিন্তু 100 নম্বরের পরীক্ষা হবে। এই ক্ষেত্রে আমাদের জিপিএর উপর থাকবে 20। টোটাল 120 নম্বরের ভিত্তিতে কিন্তু মেধা তালিকা তৈরি করা হবে। তো আমাদের এমসিকিউ পরীক্ষা 45 মিনিটে হবে 60 নম্বরে। এক্ষেত্রে মিনিমাম পাস নম্বর 24, অর্থাৎ আমি এমসিকিউ পরীক্ষায় যদি 24 নম্বর পেয়ে পাস করি, তারপর কিন্তু আমার লিখিত পরীক্ষার খাতা দেখবে। যদি আমি এমসিকিউ পরীক্ষা 24 না পাই, লিখিত পরীক্ষা যত ভালো করে না কেন, আমার লিখিত পরীক্ষার খাতা দেখবে না। তার মানে এক্ষেত্রে আমাকে অবশ্যই বিশ্বভিত্তিক শর্ত যেটা, সেটা মানতেই হবে বাধ্যতামূলক। এরপরে আর লিখিত পরীক্ষায় পাশের একটা শর্ত আছে, সেটা হলো ওখানে মিনিমাম 12 পেতে হবে। আমি এমসিকিউ পরীক্ষায় যত পাই না কেন, লিখিত পরীক্ষায় যদি আমি মিনিমাম 12 না পাই, তাহলে কিন্তু আমার ফেলে আসবে। কারণ এখানে লিখিততে শর্ত হলো মিনিমাম 12 পেতে হবে, আর এমসিকিউ পরীক্ষা অবশ্যই মিনিমাম 24 পেতে হবে, আর টোটাল কিন্তু পাস নম্বর 40। এরপরে কিন্তু আমাদের জিপিএ সহ কাউন্ট করে টোটাল কিন্তু মেধা তালিকা তৈরি করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু যারা পাস করে তাদের জন্য কিন্তু সাবজেক্ট পাওয়া অনেক সহজ হয়ে যায়। তবে সেক্ষেত্রে বিষয়ভিত্তিক এবং জিপিএর যে শর্তগুলো আছে, সেটা অবশ্যই পূরণ করতে হবে। আমি ধরে নিলাম একটা সাবজেক্ট যেমন অণুজীব বিজ্ঞান, এখানে রসায়ন এবং জীববিজ্ঞানের একটা শর্ত দেওয়া হয়েছে। ঠিক তেমনই আমাদের সবগুলো সাবজেক্ট, যেমন ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে পদার্থবিজ্ঞানের এবং গণিতের শর্ত দেওয়া আছে এবং নম্বরের শর্ত দেওয়া আছে যে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং পেতে হলে পদার্থবিজ্ঞানে মিনিমাম উচ্চ মাধ্যমিকে A গ্রেড, গণিতেও মিনিমাম A গ্রেড থাকতে হবে। এবং এটা শর্ত না, শুধু আমাদের যে পরীক্ষা, ওই পরীক্ষায় 25 থেকে মিনিমাম গণিতে কিন্তু 13 পেতে হবে, এবং কিন্তু পদার্থবিজ্ঞানেও কিন্তু মিনিমাম 13 নম্বর পেতে হবে। এটা হলো আমাদের বিষয়ভিত্তিক শর্ত। জিপি এবং পাস করার শর্ত যদি ঠিক থাকে, তারপরে কিন্তু আমি এই সাবজেক্টটা পাবো। ঠিক তেমনই আমার অ্যাপ্লাইড স্ট্যাটিক্স অ্যান্ড ডাটা সায়েন্স যেটা, এটা তো সেম। আমি গণিতে মিনিমাম A গ্রেড থাকতে হবে উচ্চ মাধ্যমিকে, আবার ভর্তি পরীক্ষায় গণিতে কিন্তু মিনিমাম 12.5 থাকতে হবে। অর্থাৎ আমাকে এখানে বিশ্বভিত্তিক যে কন্ডিশন, সেই কন্ডিশনের কারণে কিন্তু আমরা অনেকগুলো সাবজেক্ট পাবো না। তার মানে কি, যেই সাবজেক্টগুলোতে শুধুমাত্র আমার বিশ্বভিত্তিক শর্তটা পূরণ হবে, আমি শুধুমাত্র ওই সাবজেক্টগুলাই আমি পাবো। এই জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওয়েটিং থেকে কিন্তু অনেক দূর যায়। আমরা গত বছর যেটা দেখলাম যে ওয়েটিং লিস্ট 7টা, 8টা, 10টা পর্যন্ত কিন্তু দিচ্ছে। শুধুমাত্র কেন? কারণ এই শর্তগুলো পূরণ না করার কারণেই কিন্তু অনেকে সাবজেক্ট পাচ্ছে না, এবং বারবারই কিন্তু আসন কিন্তু খালি পড়ে থাকে। এমনও হয় যে শর্ত পূরণ না করার কারণে কিন্তু আসন খালি পড়ে আছে। তো এই জন্য আমাদের যেহেতু হাতে মোটামুটি আরেকটা সুযোগ আসছে, পরীক্ষা আমরা আরও কয়েকদিন প্রিপারেশনের সুযোগ পাবো, সেক্ষেত্রে আমরা আবার ভালো করে দেখব। তার আগে আমাদের বিশ্বভিত্তিক যে শর্তগুলা, সেটা আমরা একটু ভালো করে দেখে নেব। আর হলো আমাদের পাশ করার যে শর্ত, এমসিকিউ পরীক্ষায় পাশ করতে হবে, লিখিত পরীক্ষা পাশ করতে হবে, সেই জিনিসগুলো আমরা দেখব। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু আমাদের এই ইউনিটে অনেকগুলো আসন আছে, টোটাল প্রায় 1891টা কিন্তু আসন আছে আমাদের এই বছর। তো এক্ষেত্রে মানবিক এবং বাণিজ্য শাখার জন্য কিছু আসন আছে, তবে সেক্ষেত্রে আসনগুলো সীমিত।